জগন্নাথ দেবের প্রিয় খাবার কণিকা ভোগ কত সহজে বানিয়ে দিয়েছি দেখুন। মাত্র হাতে থাকা 10 মিনিটে আপনারা রথযাত্রা স্পেশাল জগন্নাথের প্রিয় খাবার কণিকা ভোগ বানিয়ে নিতে পারবেন। রাধে রাধে বন্ধুরা, সামনেই রথযাত্রা। প্রভু জগন্নাথের প্রিয় খাবার কণিকা ভোগ আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। বাড়ির রথযাত্রার দিন যদি আপনারা বাড়িতে থাকা জগন্নাথের জন্য এই কণিকা ভোগ রান্না করে দেন, তাহলে প্রভু জগন্নাথ খুবই খুশি হন। আমি আজকে কণিকা ভোগ রেসিপি কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই কণিকা ভোগ বানানোর জন্য এখানে এই কাপ মেপে আমি উপকরণগুলো নেব। অবশ্যই বন্ধুরা একটা যে কোনো কিছু পরিমাপ করে নেবেন, তাহলে চালের আর জলের পরিমাপটা ঠিক থাকবে। দেখুন এই কাপ মেপে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ বাসমতি চাল। এটা কিন্তু আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও বানিয়ে নিতে পারেন, কিন্তু আজ আমি আপনাদেরকে বাসমতি চাল দিয়ে বানিয়ে দেখাবো। 3-4 বারের মতন জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নেব। 3 বারের মতন জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নিয়েছি। এখন দেখুন চালের মধ্যে থাকা জলটা কতটা স্বচ্ছ। এখন এই চালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখানে একটা ছাঁকুনি নিয়েছি, সবকটা চাল ছাঁকুনির মধ্যে দিয়ে জলটা একটু ঝরিয়ে নেব। চালটা জল ঝরিয়ে নিয়েছি। এবার জল ঝরানো চালটা একটা পাত্রে দিয়ে দিলাম। এখন এই চালের মধ্যে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। ঘি দিয়ে আলতো হাতে মেখে নেব। তবে যেহেতু চালটা কিছুক্ষণ ভেজানো ছিল, তাই খুব প্রেসার দিয়ে চালটা মাখাতে যাবে না, তাহলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। খুব ভালোভাবে ঘিটা মাখিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে চালটাকে রেখে দেব। 10 মিনিট কিন্তু ঘি মাখিয়ে চালটাকে আমি রেস্টে রেখেছিলাম। এবার আমি কণিকা ভোগটা রান্না করে নেব। তাই দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়েছি। জগন্নাথের কণিকা ভোগ কিন্তু সবসময় মাটির হাঁড়িতে বানানো হয়। আজকে মাটির হাঁড়ি নেই, আমি এমনি কড়াতেই বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো নতুন পাত্রে বানিয়ে নিতে পারেন। এখন কড়ার মধ্যে দিয়ে দেব 3 চামচের মতন গাওয়া ঘি। ঘিটা ভালোভাবে গরম করে নেব। ঘি ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝ বরাবর কেটে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 3টে লবঙ্গ, অল্প একটু জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি দারুচিনি। খুব ভালোভাবে গোটা মশলাগুলোকে ঘিয়ের সাথে ভেজে নেব, তবে মিডিয়াম আঁচে ভাজতে হবে। গোটা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু আর কিশমিশ। একটু জলে ধুয়ে নিয়েছি। কাজু কিশমিশটা একটু ভেজে নেওয়ার পর ঘি মাখিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। ঘিয়ের মধ্যে চালগুলো দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতন চালগুলোকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চালটাকে 1 মিনিটের মতন ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। এখন দেখুন বন্ধুরা, যেই কাপ মেপে আমি চালটা নিয়েছিলাম সেই কাপ মেপে দিয়ে দিচ্ছি 3 কাপ জল। দেড় কাপ চালের জন্য 3 কাপ জল দিলাম। আপনারা কিন্তু পরিমাপটা একদমই ঠিক রাখবেন। যতটা চাল নেবেন ঠিক তার ডবল জল দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আমি এখানে রেগুলার লবণ ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে সিন্ধুক লবণ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন গোলমরিচ গুঁড়ো,
লবণ আর গোলমরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। অবশ্যই কিন্তু জলটা যখন ফুটবে তখন হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে চালটাকে সেদ্ধ করে নেব। জল ফুটে ওঠার পর কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মতন মিডিয়াম আঁচে কণিকা ভোগ রান্না করে নিয়েছি। এখন দেখুন বেশ অনেকটা জল রয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কণিকা ভোগ বানানোর জন্য একটা স্পেশাল মশলা। এটা না দিলে কিন্তু কণিকা ভোগ কিন্তু রেডিই হবে না। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন দারুচিনির গুঁড়ো। অবশ্যই এটা কিন্তু দিতে হবে। জগন্নাথের পুরীতে যখন এই কণিকা ভোগ রান্না করা হয় তখনই কিন্তু এই দারুচিনির গুঁড়োটা দেয়। দিয়ে দিলাম হাফ চামচের মতন চিনি আর দারুচিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতন রান্না করে নেব। আরও 5 মিনিট খুব ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এখন দেখুন জলটা পুরোপুরিভাবে শুকনো হয়ে গেছে আর চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন ঘি। ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। কড়ার মধ্যে ঠান্ডা হওয়ার জন্য। প্রায় 5 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে আজকের রেসিপি রেডি করে নিয়েছি। জগন্নাথ দেবের প্রিয় খাবার কণিকা ভোগ কত সহজে বানিয়ে দিয়েছি দেখুন। মাত্র হাতে থাকা 10 মিনিটে আপনারা রথযাত্রা স্পেশাল জগন্নাথের প্রিয় খাবার কণিকা ভোগ বানিয়ে নিতে পারবেন। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। পরিমাপটা ঠিক রাখলেই হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে চিনি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আখের গুড় ব্যবহার করতে পারেন। তবে পুরীতে জগন্নাথের যখন এই কণিকা ভোগ বানানো হয় কিন্তু আখের গুড় ব্যবহার করে। কত সুন্দর দেখতে লাগছে আজকের এই জগন্নাথ স্পেশাল কণিকা ভোগ রেসিপি। সামনেই তো রথযাত্রা, আপনারা প্রভু জগন্নাথের প্রিয় খাবার এই কণিকা ভোগ রান্না করে প্রভুকে নিবেদন করবেন। দেখবেন প্রভু তো খুবই খুশি হবে। আজকের এই কণিকা ভোগ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।